অন্যান্য ধর্মে একভাবে ভজন করতে হবে, আর সনাতন ধর্মে 3 ভাবে ভজন করা যায়। এটা আমি বলছি না, যেহেতু আজকে আমারই শ্রদ্ধা ভজন, আমারই কাকা গুরুর তিরোধান দিবস উপলক্ষে আমার গুরু ভ্রাতাগণ যারা এসেছেন, এবং এই জলির পারবাসী ধন্য, যেখানে নবনিত্য মধুর বৃন্দাবন, এবং যেখানে তীর্থ কোথায় খুঁজবে, যেখানে একজন শুদ্ধ বৈষ্ণবের সমাধি হয়। জানেন, সন্ন্যাসের কয়েকটা জায়গা আছে, তীর্থ, নদীর তট এবং সমাধি মন্দির। তারপরেও যদি কিছু না থাকে, পরিশেষে বৃন্দাজিকে সাক্ষী রেখে সন্ন্যাস গ্রহণ করা যায়। তো এখানে এমন একটা তীর্থ, এই জলির পাড়ে কয়েকটা সমাধি আছে, আছে কি না? রাধে রাধে, বৈষ্ণবের সমাধি আছে তো? এটাও কিন্তু একটা তীর্থক্ষেত্র। এজন্যই বলছি, চৈতন্য চরিতামৃত জলির পাড়বাসীর অনেকেরই জানা আছে, এবং যারা আমার গুরু ভ্রাতাগণ এবং অন্য যারা ভক্তগণ আছেন, অনেকেরই চৈতন্য চরিতামৃত সম্বন্ধে অবগত আছেন। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী বিরচিত, কবিরাজ গোস্বামী দিলেন কলম, জ্ঞান কর্ম সাধনা এই 3 বশে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। সনাতন ধর্মে 3 প্রকারের ভজন। হে সনাতনী জীব, তুমি নিরাশ হইও না। যদি তুমি নিরাকার ভজন না করতে পারো, তাহলে আত্মা রূপে প্রতিটা জীবের মাঝে অনাদিরাদি গোবিন্দ আছে, তুমি তাকে খুঁজে লও। যোগ সাধনার মধ্যে যদি যোগী আত্মদর্শন করিতে পারে, তাহলে তার ঈশ্বর দর্শন হয়ে যায়। জ্ঞানী চাই ঈশ্বর দর্শন, যোগী চাই আত্মদর্শন, আর ভক্ত চায় ভগবানের দর্শন। এই 3টা পথ সনাতন ধর্মে আছে। এই জন্য মহাজনগত পন্থা, মহাজন বললেন, সনাতনে আছে সবই, তুই যাহা চাবি তাহা পাবি। চাইতে পারলে সনাতনে অভাব কিছু নেই। চাইতে পারলে সনাতন ধর্মে এমন কিছুর অভাব নেই, অন্য ধর্মের কাছে কারো হাত পাততে হবে না গো। সনাতনে যাদের জন্ম হয়েছে তারা ভিখারির বাচ্চা নয়। কাঙাল হতে পারে কিন্তু ভিখারির বাচ্চা নয়। কাঙাল আর ভিখারি কিন্তু এক নয়। সনাতন ধর্মে যাদের জন্ম হয়েছে তারা কখনো ভিখারির বাচ্চা নয়, তারা কাঙাল হতে পারে। কাঙাল মানে ভগবত প্রেমের কাঙাল, কৃষ্ণ কাঙাল। আর ভিখারি মানে এই প্রাকৃতিক জগতের ঔষাজ্য মার্গের কথা। ঔষাজ্য শিথিল প্রেমে নহিমুই মৃত, ঔষাজ্য শিথিল প্রেমে জগত মিশ্রিত। মাধুর্য মণ্ডিত প্রেম যদি আস্বাদন করতে হয়, তাহলে একমাত্র সনাতনের পথকে অনুসরণ করে ভগবানের সাথে সম্বন্ধ স্থাপন করা যায়। বিন্দেজিকে একটু সরিয়ে দাও, এই পাশের ভক্তরা মুখ না দেখতে পারে কষ্ট হচ্ছে। বিন্দেজিকে মন্দিরে দিয়ে দাও, মন্দিরে দিয়ে দাও। রাধে রাধে। এই কথায় কি আবার সমস্যা হচ্ছে না তো? আলোচনায় সমস্যা হচ্ছে না তো? তো যে দুজনকে একটু স্মরণ করে নেই। প্রথম স্মরণ করছি, সর্বপ্রথম যিনি হরিদ্বার ব্রহ্মকুণ্ডে সরস্বতী নদীর পারে ব্যাসাসন প্রবেশন করে হরিকথা প্রকাশ করেছিলেন, তিনি আর কেহ নয়, সনাতন ধর্মের 4 যুগের শ্রেষ্ঠ ত্যাগী। মাতৃগর্ভ থেকে যিনি মায়াকে পরিহার করে বিশ্বজগতে প্রকাশ পেয়েছিলেন। পৃথিবীতে প্রকাশ পাওয়ার সাথে সাথে যিনি হরি ভজনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। দেবতা পর্যন্ত যার চরণ বন্দনা করেছিলেন, দেবতা পর্যন্ত যার আগমন বার্তা হরিদ্বারে পুষ্প বৃষ্টি বরিশন করেছিলেন, তিনি আর কেহ নয়, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস পুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে। দ্বিতীয়তে প্রণতি জানাই যিনি অভিশাপকে আশীর্বাদ রূপে মস্তকে গ্রহণ করে নিয়েছিলেন, যার অভিশাপ না হলে আজ এই কলিহত জীব ভবপারের ভেলা স্বরূপে শ্রীমদ্ ভাগবতীয় কথা আস্বাদন করতে পারত না।
আমি মনে করি ওই রকম অভিশাপ যেন প্রত্যেকটা জীবের ভাগ্যাকাশে লাগে। ওই রকম অভিশাপ, যে অভিশাপে বিষ নয় অমৃত আস্বাদন করা যায়, সেই আস্বাদনের জন্য, জীবন জিজ্ঞাসার জন্য অধীর অপেক্ষেয় মান ছিলেন যিনি 60,000 মুনিবর্গ দর্শন করেও যার জীবন জিজ্ঞাসা করেনি। এমনকি নিজের সেখানে ব্যাস বৈশিষ্ট্য শক্তি পরাশর সকলেই উপনীত ছিল, কারোর সাথে একটা কথা বলেননি। শুধু বদনখানা দর্শনে, সুখদেব গোস্বামীর বদনখানা দর্শনেই যার বদনে হাসি এবং বিষণ্ণতা কেটে আশার দীপ্ত আলোকবর্তিকা নিয়ে যিনি জীবন জিজ্ঞাসাটা করেছিলেন, সে কে? সে আর কেহ নয়, পাণ্ডকুলোদ ভাব উত্তরার গর্ভজাত রাজাধিরাজ মহারাজ মহারাজ পরীক্ষিত। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে। এই মহারাজ পরীক্ষিতের কথা একটু স্মরণ না করেই কোনো হরি কথা বলা উচিত নয়, ভাগবতীয় কথা। এগুলো বলতে হলে এবং শুনতে হলে আমাদের একাগ্র চিত্ত হতে হবে। আজকে যদিও দুর্যোগ ভাবাপন্ন, যে সময়টায় যত বৃষ্টি নেমেছে এই কয়জন ভক্ত হবে আমি বুঝতে পারিনি, তথাপি হয়েছে, ধন্যবাদ। এটাই জলির পাড়ের ভক্তর চেয়ে বাইরের ভক্ত বেশি নাকি? রাধে রাধে। জলির পাড়ের থেকে কিন্তু বাইরের ভক্ত বেশি। আমার রিপন বোধহয় মাইকিং করে নাই, মাইকিং করেনি, কারণ ওপার স্টানে যখন আমি দাঁড়ানো আমাকে বলতেছি, বাবা আপনি কোথায় যাবেন? আমি বলছি ওপারে পাঠ। আমরা তো জানি না, হয়তো ওই লোক ঘুমিয়ে পড়ছিল আর নইলে বলে নাই। একটা ব্যানার লাগানো উচিত ছিল, কারণ আমাদের এই মকসিদপুর থানার মধ্যে যত আশ্রম আছে তার মধ্যে জলিরপাড়ের এই আশ্রমটি একটু অন্যতম। একসময় এই জলিরপাড়ে গুচ্ছগ্রাম হওয়ার আগে 15 দিন 1 মাস ব্যাপী মেলা হতো নাকি? তো আজকে ক্রমান্বয়ে আমাদের সেটা একটু নিম্নগতি হয়েছে। আর এটাকে জাগাবার দায়িত্ব কিন্তু জলিরপাড়বাসীর একার নয়, সনাতনী জাতি যারা আছে আমাদের পুরানো ঐতিহ্য ধরে রাখতে হবে। পুরানো ঐতিহ্যকে, সনাতনী ঐতিহ্যকে নষ্ট করার নিমিত্তে শকুনরূপী কিছু দুরাচারদের চোখ পড়েছে সনাতন ধর্মের উপরে। এই শকুনগুলার চোখকে আমাদের যে করেই হোক, প্রতিবাদ জানিয়ে হোক, যে করেই হোক, এটাকে নির্মূল করতে হলে আমাদের সচ্চার হয়ে সনাতনী কালচারকে আমাদের তুলে ধরতেই হবে। বলো না গো রাধে রাধে। দেখবেন এই কয়দিন আগে একটা, আমি বলবো আলোচনায় যাওয়ার আগে কথাটা এসে গেছে, কেমন শকুন এগুলো দেখুন। এগুলোকে আমি শকুনও বলি, কারণ শকুনের যেমন মরা ছাড়া চোখ পড়ে না, আর কিছু অহিন্দু আছে ওরা সনাতনীদের সহ্য করতেই পারে না। সেটার কারণ হচ্ছে গোপাল ভোগ, আম, প্রবাহমান কাল হইতে আম। আর এই ইতিহাস দেখো, তোমার বাপ দাদার 14 গোষ্ঠী আম খাওয়া লাগতো না যদি লঙ্কা থেকে হনুমান না পাঠাতো। রামায়ণের হনুমান যদি আম না ফিকে না পাঠাতো, তোমার বাবার পুষে আম খাওয়া লাগতো না। আর এই লক্ষণ ভোগ আর ওই গোপাল ভোগ নাম রাখতে চাও না পাল্টাই দিতে চাও? কি বেরোইছে না বলুন? হ্যাঁ বেরোইছে কিনা? তো ওর বাবাও আম চোখে দেখতো না, ওই আম খাওয়াই বন্ধ করে দাও। যদি সনাতনীকে এত সহ্য করতে, নাম পাল্টাবে, আম খাওয়া বন্ধ করো। ওই আমের ভিতর আমের রস আছে, গোপাল ভোগ আছে, ওই গোপালের রস আছে, ওইটি খাওয়া বন্ধ করতে হবে। যদি সনাতনী ত্যাগ করতে চাও না, তাহলে নিজেই চলতে পারবা না, বাপের নামও ভুল হয়ে যাবে। এজন্য এই শকুনগুলাকে প্রতিবাদ করতে হলে, এই শকুনগুলো থেকে সচ্চার থাকতে হলে প্রত্যেকটা সনাতনী আবার নিজেদের কালচার তুলে ধরতে হবে। সনাতনী সংস্কৃতি জগতের মাঝে দেখিয়ে দিতে হবে। বিশ্বের মাঝে সনাতনী সংস্কৃতি ছাড়া পৃথিবী অচল হয়ে যাবে। সনাতনী সংস্কৃতি ছাড়া পৃথিবী
অচল হয়ে যাবে। এজন্য সাধু সন্ন্যাসী এই বৈরাগীর দলে এক হরে কৃষ্ণ বলবো আর কোনো পূজা টুজা করবো না, না, এখন বৈরাগী কাছে তো চাঁদা নিয়ে দুর্গা পুজো করতে হবে। বৈরাগীরে পরের বাড়ির তাইনে মুসা বেঁধে হবে আর সুদে টাকা লাগাবে, এগো কাছে তো নিয়ে দুর্গা পুজো করতে হবে, তবু সনাতনী কালচার বাঁচাতে হবে। রাধে রাধে, কষ্ট হচ্ছে নাকি আমার কথায়? আরে বৈরাগীরে কম আছে, উনরা গাইলে গাইলে, কিন্তু আপনারা তো আমার পক্ষে আছেন। রাধে রাধে। এই জন্য সনাতনী কালচার এটাকে ধরে রাখার চেষ্টা সবার করা একান্ত দরকার। তাই আসুন, যেহেতু বৈষ্ণবের আক্রা, আজকে একটু চৈতন্য চরিতামৃত থেকে আস্বাদন করব। সবই ভাগবতীয় কথা। চৈতন্য চরিতামৃত একক গ্রন্থ নয়, চৈতন্য চরিতামৃতের মধ্যে ভাগবতের কথা আছে, পুরাণের কথা আছে, উদ্ধৃত আছে। একক গ্রন্থ সনাতনীদের একটা গ্রন্থই, সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। এটা স্বতন্ত্র গ্রন্থ। আগে আমাদের পরিচয়গুলো জানতে হবে। বাবা, তোমরা যুবক ছেলে পেলে একটু কাছে বসো, দূরে দাঁড়িয়ে থাকলে কাজ হবে না, কাছে বসো। আসছো যখন কাছে বসার চেষ্টা করো। হ্যাঁ, কথাটা বুঝতে পেরেছো? যারা আসছো কাছে বসার চেষ্টা করো, তাহলে কিছু হবে। আর ওই দূরে দাঁড়িয়ে থেকে কিচ্ছু বুঝতে পারবে না। কাছে বসো। ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিতে হবে, শুধু পাবা দিবা না তা হবে না। বসো। সাধুদের কাছে বসলে কোনো ভাগ্যক্রমে একজন শুদ্ধ ভক্তের বাতাসে যদি তোমার জীবনে গায়ে লাগে, তাহলে তোমার মানব জীবন ধন্য হয়ে যাবে। এই জন্য ভক্তের কাছে এসে বসতে হবে, ভক্তের গায়ের বাতাস যেন গায়ে লাগে। যাক, আলোচনায় যাওয়ার আগে একটু রাধা মাধব কীর্তনটা সেরেই নেই। সবাই মিলে যেখানে দাঁড়িয়ে কিংবা বসে আছি, সনাতনী হলে করতালি দেবে এবং বদনে রাধা মাধব কীর্তন করবে। প্রাণ খুলে রাধা মাধব কীর্তনে করিবে, কীর্তনে করিবে, করিবে। এই যেন বাকি না থেকে যাই। হাত আছে কার কার? হাতগুলো দেখি তো। রাধে রাধে। হাত দিয়েছে কেন? দাঁড়া, এই হাত কে দিয়েছে? তো ভগবানের হাত। এমপি আসলে তো ফাটাই ফেলাবা। এমপির পিছনে করতালি দিলে লাভ নাই। হাতের শক্তি কে দিয়েছে? তাহলে ভগবান হাতে শক্তি যে দিয়েছে সে কেড়ে নিতেও ওই এমপি, মন্ত্রী, মিনিস্টার এদের পিছনে থাবর মারো, ভগবানের নামে থাবর মারো। মহাপ্রভু কি বলছে? যারা মহাপ্রভুকে মানেন, মহাপ্রভু কি বলেছে? মহাপ্রভু কি বলেছে? দশে পাঁচে মিলি সবে দুয়ারে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। আর দশে পাশে সবে মিলি দাঁড়েতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। দশে পাঁচে মিলি সবে দুয়ারে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। দশে পাশে মিলে সবে দুয়ারে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। এটা মহাপ্রভুর নির্দেশ, প্রতিটা জীবকে বলছে। করতালি বেগুন চুরি করার জন্য না, পরের টাকা চুরি করার জন্য না। হাত দিয়ে হরি নামে করতালি দিতে হবে, বদনে হরি নাম করিতে হবে। এই জন্যই মহাপ্রভু দুটি হস্ত দিয়েছে। আসুন সবাই মিলে প্রাণে খুলে আজ গৌর গোবিন্দ সেবাশ্রমে সবাই মিলে রাধা মাধব কীর্তন করব। সবাই, হ্যাঁ, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয়
বিহারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবর ধারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবর ধারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী সবাই জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপী জনবল্লভ রাধে জয় গিরিবর ধারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবর ধারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী রাধে জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী হে যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী রাধে 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 বো সবাই রাধে 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 বল রাধে 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 বো রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বো ও রাধে 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 বল দুটি বাহু তুলে সবাই রাধে বো বাহু তুলে সবাই রাধে বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বো জয় রাধে 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 বল রাধে 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 বো জয় রাধে 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 বল জয় রাধে 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 পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি জয় হো প্রেমময়ী শ্রীমতী রাধা রানী কি জয় প্রেমের ঠাকুর ভগবান গৌর হরি কি জয় হো আজকের হরি কথা কি জয় হো আজকের আগত ভক্ত বৃন্দ কি জয় হো গৌর গোবিন্দ শিবাশ্রম কি জয় হো সনাতন ধর্ম কি জয় জয় নিতাই গৌর হরি বল। হ্যাঁ দাদা মালা কে দেবেন আসুন মালা কে পড়াবে আসতে হবে এখন দাও তোমরাই পড়াই দাও আসতে হয়ে গেছে থাক ব্যস্ত ব্যস্ত করবা নীরবতা পালন করতে হবে মায়েরা ধৈর্য সহকারে বসতে হবে কথা বলা যাবে না কিন্তু জয় শ্রী রাধে জয় রাধে
আজ একদা কলির পাবন অবতারী শ্রীমান গৌরহরি। সনাতন ধর্মে বহু অবতার আছে, কথাগুলো ভালো করে একটু ফলো করতে হবে। যুব সমাজের অনেক প্রয়োজন। যুবকদের ব্রেন ওয়াশ করার জন্য অহিন্দুরা যে কথাগুলো লাগায় যে তোমাদের ভগবানের কোনো অন্ত নেই, না, ভগবান একজন, ঈশ্বর একজন, ঈশ্বর একজন। তাহলে এত রূপ কেন? প্রত্যেকটা কোশ্চেনের উত্তর আছে। জানি না তাই বলতে পারি না, বুঝি না তাই খুঁজি না, আর খুঁজি না তাই বুঝি না, বুঝলে কিছু খুঁজতাম আর খুঁজলেই কিছু বুঝতাম। আমরা সনাতনী জাতি হচ্ছি অলস, অকর্মণ্য, ঢেঁড়স। ঢেঁড়সের তবু প্রোটিন আছে, আর আমাদের নাই কিচ্ছু। কারণ এ জাতি নিজের ধর্ম চর্চা করতে চায় না। এ জাতি হচ্ছে এমন, ট্রেডিশন রক্ষা করার জন্য দীক্ষা নেওয়ার কাম তাই নিয়েছে। আই মাই, এত কথা বলছো কেন? তাকাবা, না হলে ওদিকে, আর মাথাটাকে ঢেকে বসো, কথা বলবে না। পাঠে শ্রবণ না করলে তুমি আর একজনের শ্রবণ নষ্ট করতে পারবে না, উঠে চলে যাবে। তবু আর একজনকে বিঘ্ন ঘটানো যাবে না। এ কথা এখনো ব্রেনে ঢুকবে না, ঢুকবে তখন কাজ হবে না। যুব সমাজ আমরা অকর্মণ্য কেন বলছি? আমরা অপসংস্কৃতিকে অভ্যাসস্থ, কিন্তু সনাতনী সংস্কৃতিকে অভ্যাসস্থ নই। সনাতনী সংস্কৃতি যতদিন পর্যন্ত আমাদের হৃদয়ে প্রবেশ না করবে, ততদিন পর্যন্ত আমরা একটা শুদ্ধ মানুষ হতে পারবো না। আর এই সনাতনী সংস্কৃতি শুধু সনাতনীদের জন্য নয়, সনাতনী সংস্কৃতি হচ্ছে পৃথিবীর সমস্ত মনুষ্য জাতির জন্য। সনাতন ধর্মে প্রার্থনাটা করা হয় শুধু সনাতনীদের জন্য নয়, সনাতনীদের নিমন্ত্রণ পত্রটাও শুধু সনাতনীদের জন্য নয়। সনাতনীদের পোস্টার করলে লেখা থাকে নিচে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমন্ত্রিত। কি লেখাটা থাকে কিনা? তাহলে এখানে কি বোঝানো গেল? যে সনাতনী ধর্মটা, সনাতন ধর্মটা শুধু সনাতন ধর্মে যারা জন্মগ্রহণ করছে তাদের জন্যই না। যেমন বর্তমান বাংলাদেশের সরকার তারেক জিয়া শুধু বিএনপির সরকার না, জনগণের সরকার। অর্থাৎ তারে যে ভোট দিয়েছে তারও সরকার, তারও মন্ত্রী, যে না দিয়েছে তারও মন্ত্রী। এই ইলেকশন হওয়ার আগে দলগত থাকতে পারবে, কিন্তু যখন সে ওই চেয়ারে বসবে তার আর কোনো দল থাকে না, সে সবার প্রতিপালক হয়ে যায়। তদ্রূপ সনাতন ধর্ম হচ্ছে এই বিশ্বের প্রতিপালক। বলো না গো রাধে 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 রাধে। এখানে বিন্দুমাত্র কোনো কৃপণতা নেই, কোনো পক্ষপাতিত্ব করা ধর্ম সনাতন ধর্ম নয়। তো যদি বলে বহু, আপনাদের উত্তর আসবে, একজন ব্যক্তি এখানে যারা বিবাহ করেছেন, একটু বয়স হয়ে গেছে, দেখুন আপনার পিতার কাছে আপনি ছেলে, আপনার স্ত্রীর কাছে আপনি স্বামী, আপনার ভাইয়ের কাছে আপনি ভাই, আপনার নাতির কাছে আপনি দাদু, আপনার শ্বশুরের কাছে আপনি জামাই, আপনার শালিকার কাছে আপনি জামাই বাবু। ব্যক্তি কি আলাদা আলাদা না একজন? আরে কথা বলেন না কেন? ব্যক্তি একজন তো। তাহলে আপনি যদি এতগুলো ব্যক্তির সম্পর্কে আলাদা আলাদা ভাষা ব্যবহার করতে পারে, আর এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডটা যিনি সৃষ্টি করেছেন তিনি কি বহু রূপে তার শক্তি প্রকাশ করতে পারে না? পারে কি না? এই বিশ্বাস যার না আছে, ও তো মানুষই না, ও তো জানোয়ারের তো খারাপ। এখন ওই জানোয়ারের কথা টেনে এনে তো সনাতন ধর্ম চলবে না গো। চৈতন্য মানুষে কি বলছে, চৈতন্যতা প্রাপ্তি হতে হবে। এজন্য আমাদের জেঠুগুরু কালীকান্ত গোস্বামী তেনার একটা পদে লিখেছে, চেতনে চৈতন্য লীলা নামে প্রেমে ভাসাইলা, ভক্তগণ সঙ্গে খেলা প্রফুল্লিত তনুমনে, ধন্য শ্রী চৈতন্য আমার চেতন কল্যাণে প্রেমদানে। চেতন ব্যক্তিবিহীন সনাতনের তত্ত্বটাকে অবগত হওয়া সোজা নয়।
সাধারণ জ্ঞানের দ্বারা সনাতনের মাপকাঠি কখনো মাপা যায় না। তো আজকে কলির পাবন অবতারী শ্রীমান গৌর হরি। আমাদের বহুবিধ অবতার থাকতে পারে, কিন্তু যুগ অবতার 4 জন। যুগ অবতার কয়জন? সত্য, তিতা, দাপর, কলিতে, এই 4 যুগে 4 জন। সত্য যুগে ছিলেন হরি, মানে নারায়ণ, মূল নারায়ণ, তেনার নাম শ্রীহরি। কথাটা বুঝতে পারবেন। অনেক বৈষ্ণবরা হরিবোল বললে অনেকের মাথা টাটাটাটি পড়ে যায়। না, হরিবোল বললে কোনো নিষেধ নাই, কারণ শ্রীহরি সত্য যুগে আবির্ভূত, নাকি? নিরাকারত্ব পরিত্যাগ করে ঈশ্বরী যখন সাকার মূর্তি নিয়ে পৃথিবীতে প্রকাশ পেলেন, তখন নারায়ণের রূপেই প্রকাশ পেয়েছিলেন। তাহলে সত্য যুগে ছিলেন হরি, তিতায় রাম, ধনুকধারী, দাপরেতে শ্রীকৃষ্ণ, আর কলিতে গৌর হরি। ওখানেও হরি, আবার এখানেও হরি। রাধে রাধে কথাগুলো কিন্তু বুঝতে হবে। গৌরাঙ্গ মহাপ্রভুকে কলির যুগে জন্মগ্রহণ করে, সনাতনের ঘরে জন্মগ্রহণ করে গৌরাঙ্গ মহাপ্রভুকে অস্বীকার করলে ওটা মানুষের মধ্যেই পড়ে না। পশুর সাথে তুলনা করলেও পশুর ঠগা হয়ে যাবে তার সাথে, অর্থাৎ ও ভগবানকেই অস্বীকার করে। আর এই যুগ ধর্ম প্রবর্তনম, এই কলির যুগের যুগনায়ক শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এই সনাতন ধর্মের লোক এখন রাজা, মন্ত্রী, এমপি, চেয়ারম্যানের কাছে মাথা বিক্রি করে দেয়। সনাতন ধর্মের নিষেধ আছে, কোনো রাজার কাছে নিজেকে বিক্রি করা যাবে না। আমি বিক্রি হব একজনের কাছে, সে হচ্ছে গুরু আর গোবিন্দ। গুরু গোবিন্দ ছাড়া কারো চরণে মাথাটাকে বিক্রি করা যাবে না। আমরা তো দুটো পয়সা, কিছু অর্থের জন্য, নিজের স্বার্থ কায়েমের জন্য আমরা অনেকের কাছে নিজেকে বিক্রি করে দেই। কি দেই কি না বলুন? ওই চেয়ারম্যানের চেয়ে চেয়ারম্যানের চামচার জোর বেশি, এমপির চেয়ে ওনার পাশে করে যে কটা ওই ব্যাগটানা গ্রুপের ঘুষখোর বেশি। রাগ করবেন না কিন্তু, কারো গায়ে লাগলে যদি এরকম কাজ কেউ করে থাকেন তার তো লাগবেই, কিন্তু লাগলে আমার কিছু করবার নেই, আমি বলবই। তো তদ্রূপ সনাতনীদের কারো কাছে নিজেকে বিক্রি করা দুটো ব্যক্তি আছে। জীবন, জৈবন, দেহ, মন, এই 4 বস্তু করবে সমর্পণ, সে হচ্ছে 2 জন ব্যক্তির কাছে। সেটা হচ্ছে এই মত্তলোকে পরম দয়াল গুরুদেব, আর অপ্রাকৃত জগতে ভগবানের চরণে, গুরু কৃপায় ভগবানের ভজনের যোগ্য হয়ে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে দিতে হবে। ইহা ভিন্ন কোনো অর্থের বিনিময়ে কারো কাছে নিজেকে বিক্রয় করা যাবে না। কোথায় আছে? চৈতন্য চরিতামৃতে আছে। লীলা আমরা পড়ি কিন্তু বুঝি না। অনেক পণ্ডিত আছে অনর্গল লীলা বলেন, কিন্তু লীলাটা বুঝে আস্বাদন করার মতো লোক খুব কম আছে। কোথায় আছে চৈতন্য চরিতামৃতে? চৈতন্য চরিতামৃতে সেই লীলাটাই আজকে আমরা একটু আস্বাদন করি। একদা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কখনো স্বীকার করেনি আমি ভগবান, শুধু একটা জায়গায় বলেছিলেন আমি সেই। সেটা কোথায় জানেন? কোন দিন? সচিমা যখন মনে মনে বৈষ্ণব অপরাধ করেছিলেন, অদ্বৈত আচার্যকে যখন দৈত্য বলেছিলেন, এতে মা সচী দেবী বৈষ্ণব অপরাধ হয়ে গেলেন। আমরা কিন্তু অপরাধ গণ্যটা হিসাব করতে হবে। মনে মনে অদ্বৈত আচার্যকে দৈত্য বলেছিলেন, তাতে ভগবানের মা, তারও কিন্তু মাফ হয়নি বৈষ্ণব অপরাধ। ওই একদিন শ্রীবাসকে কৃপা করবার নিমিত্তে শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু নৃসিংহ মূর্তি ধারণ করে নৃসিংহ খট্টাঙ্গের উপরে বসেছিলেন, আর সেদিন বলেছিলেন আমি সেই, আমি সেই সত্য যুগের নারায়ণী, আমি তাকিয়ে দেখো আমি কি। সেদিন সবাই দেখতে পেলেন সাক্ষাৎ নারায়ণ এবং নৃসিংহ মূর্তি
মহাপ্রভুর মধ্যে বিরাজমান করছে। সেদিন সবাই গিয়ে ক্ষমা চাইতে লাগলেন। যখন শচীদেবী ক্ষমা চাইতে গেলেন, মহাপ্রভু বিক্রম দিয়ে বললেন, এ শচী পাষণ্ডী, তোর কোনো ক্ষমা নেই, তুই বৈষ্ণব অপরাধ করেছিস, এই বৈষ্ণব অপরাধের ক্ষমা আমিও করতে পারি না। শ্রীবাস পণ্ডিত গিয়ে বললেন, অদ্বৈত আচার্য গিয়ে বললেন, প্রভু মা এমন কি দোষ করেছে, তুমি মাকে ক্ষমা করে দাও। না অদ্বৈত, তুমি জানো না, ও বৈষ্ণব অপরাধী। কি করে জানো অদ্বৈত? তোমাকে শচী, নাম ধরে বলছে, তোমাকে শচী দৈত্য বলেছিল। আমি সব সইতে পারি, আমার ভক্তকে যদি কেউ অবমাননা করে, আমার ভক্তকে যদি কেউ কটাক্ষ করে, আমি কোনোদিন সেটা মেনে নিতে পারি না। আমি জগতের কর্তা, আমার ভক্তের কাছে অপরাধ করেছে, আমার কাছে অপরাধ করলে আমি ক্ষমা করে দিতে পারি, আমার ভক্তের কাছে অপরাধ করলে আমি কোনোদিন তাকে ক্ষমা করি না। এজন্য বৈষ্ণবগণ, আমাদের মহাজনে কতস্য পন্থা, মহাজন কলম দিলেন, হরিস্থানে অপরাধে তরে হরিনাম, বৈষ্ণবে অপরাধে নাহিকো এরান। শ্রীহরির কাছে অপরাধ করলে, হরি নাম করলে তার অপরাধ ঘুচে যাবে। কিন্তু যদি কোনো ভক্তের কাছে জীবনে কেউ অপরাধ করে, ওই ভক্ত যতদিন পর্যন্ত ক্ষমা না করে, ততদিন পর্যন্ত ক্ষমা হবে না। শচীর ভুল বুঝতে পারলেন, শচীদেবী গিয়ে অদ্বৈতের কাছে ক্ষমা চাইলেন। অদ্বৈত বললেন, প্রভু তুমি মাকে, আমি ক্ষমা করে দিয়েছি, আমি তো জানি না, তুমি মাকে ক্ষমা করে দাও, তোমার চরণে একটিবার টেনে নাও। জানি যদি কোনো বংশে একজন কোনো বৈষ্ণব হতে পারে, ওই বংশের কাকা জ্যাঠা বাবাও কি প্রাকৃতিক জগতে বাবা প্রণাম করতে পারে না, কিন্তু দূর হতে পিতার ওই বৈষ্ণব জ্ঞানে বাঞ্ছা দিতেই হবে। এটা বারংবার সনাতন ধর্মে এসেছে, এই একবার নয়, কত বলবো, এই একদিনের আলোচনায় পোষায় না, তারপরেও বলতে হবে। দাপর যুগেও ঠিক যশোমতী যখন কৃষ্ণকে যমুনায় স্নান করাতে যেতেন, কৃষ্ণকে আগে স্নান করিয়ে পারে দাঁড় করিয়ে রেখে মা যশোমতী কৃষ্ণ অভিমুখী হয়ে স্তুতি করতেন। অন্য মায়েরা বলছে, তুই কৃষ্ণর দিকে কেন? যশোমতী যেদিন গোপালের মুখের মধ্যে যেদিন ব্রহ্মাণ্ড দর্শন করেছিল, সেদিন হতে গোপালকে স্বাভাবিক জ্ঞানে দর্শন করেনি। যশোমতী সেদিন হতে গোপালকে কেউ যাতে না বোঝে, সবাই যদি জানে গোপাল আমার সাক্ষাৎ ভগবান, তাহলে গোপালকে আমার ঘরে রাখতে পারবো না। এজন্য গোপনে, যারা যেই জন ভজে কৃষ্ণ সে বড় চতুর, গোপনে ভজন করতেন। কেমন? চোখের অলক্ষে গোপালকে সম্মুখে রেখে। একদিন রোহিণী জিজ্ঞাসা করলেন, দিদি তুই তোর গোপালকে সম্মুখে রেখে প্রণাম করছিস গোপালকে? না না দিদি, আমি না, আমার গোপাল দুষ্ট বিধায় যদি আমি চোখ বন্ধ করি, যদি অন্যমুখী হয়ে যদি আমি স্তুতি করি, স্তব করি, আমার গোপাল যদি যমুনায় পড়ে যায়, তাহলে আমি যে চিরতরে গোপাল হারা হয়ে যাব, আমি যে আর গোপালকে ফিরে পাবো না, আমার যে সব চলে যাবে। আমি এজন্য গোপালকে সম্মুখে, আর মনে মনে বলছি, আমি তোদের কাছে কোনোদিন বলবো না আমার গোপালকে। আমি তাই গোপালকে স্তুতি করছি। ওখানেও যেমন গোপালকে মা স্তুতি করেছিলেন, মা শচী দেবীও শ্রীবাস সঙ্গনে বসে আমার মহাপ্রভুর চরণে পড়ে গেলেন, আমাকে ক্ষমা করো। পুত্র জ্ঞানে নয়, পুত্র হিসেবে নয়, ওটা ছিলেন ঈশ্বর রূপ দর্শন করে। বলো না গো, রাধে 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 রাধে। সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মহাপ্রভু কোনোদিন ভক্তদের বুঝতে দেননি। ভক্ত বেশ ভাবাপন্ন হয়ে ভজন করেছেন, নিজে কৃষ্ণ হয়েও কৃষ্ণ নাম করেছেন।
আপনি না করলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। মহাপ্রভু জগতে যখন সবাই জেনে গেলেন ভগবান সব লুকাতে পারে, ভগবান না সব লুকাতে পারে, কিন্তু একটা জিনিস ভক্তের কাছে লুকাতে পারে না। সেটা জানেন তো? ভগবান সব গোপন করতে পারে, কিন্তু একটা জিনিস গোপন করতে পারে না। সে জিনিসটা কি জানেন? সেটা হচ্ছে ভগবানের চরণ দুখানা কখনো লুকাতে পারে না। সত্য হইতে যে চরণ চিহ্ন ছিল, ঠিক এই কলির যুগেও শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চরণে সেই চরণ চিহ্ন ছিল। তাই যারা সুচতুর ভক্ত মহাপ্রভুকে চিনে নিলেন, এই সেই। তো বলুন, যে চিনে গিয়েছে তাকে তো আর ঢাকা দেওয়া যায় না। তাই যারা ভক্তরা চিনে নিয়েছে মহাপ্রভুকে, তারা মহাপ্রভুর পিছন আর ছাড়ছে না। আর মহাপ্রভুর এমন রূপের ছাটা, এ রূপের যাই বলিহারি, দেখলে ভোলে পুরুষ নারী। কথাটা খেয়াল রাখবেন। আমাদের ইয়াং বয়সের ছেলে হয়তো দুটো মেয়েকে পটাতে পারে, একটা মেয়ে দুটো ছেলেকে পটাতে পারে, কিন্তু বিশ্ব জগতের সবাইকে তো পটাতে পারবে না। পারবে? আর মহাপ্রভু কিবা নর কিবা নারী, তার বদন দর্শন মাত্র যুগী তার যোগ ভুলে গিয়েছে। জানুন, মহাপ্রভুর বদন দর্শন মাত্র পোয়াতি তার কোলের ছেলে পর্যন্ত ভুলে গেছে। একজন মা তার বুক চিরাধন ছেলেটাকে পর্যন্ত ফেলে দিতেন, ওই মহাপ্রভুর বদন পানে একবার যে তাকিয়েছে, ওই রসের বদনের দিক একবার যে অবলোকন করেছে, একবার যে দৃষ্টিপাত করেছে, ওই নয়ন আর ঘুরাতে পারেনি। এজন্য প্রেমিক কবি রসরাজ তারক গোসাই তার মহাসংকীর্তনে একটা কলম দিয়েছে। আমি গিয়েছিলাম জলানিতে, ঘমটা খুলে যায় দৈবতে, দেখে ওই রূপ কটাক্ষতে পশিল আমার হৃদয়। আমি আর পারি না ঘমটা দিতে, মন সরে না গৃহে যেতে, মন গিয়াছে রূপের সাথে, ফিরানো হয়েছে দায়, এলো রে এক সোনার মানুষ কাটোয়ায়। আজকাল যারা অনেক আছে মহাপ্রভুকে মানতে চায় না, উড়াকান্দি ঠাকুরের ভক্ত অনেকে মহাপ্রভুকে মানতে চায় না, মহাপ্রভুকে অস্বীকার করতে চাচ্ছে। আমার রসরাজ তারক যে পদটা দিয়েছে, এই পদটা লেখা, এই যে আমাদের মতো এই যে এই অমানুষগুলো 14 আনলেও তারক যেখানে বসে এই পদ যোজন করেছে তারক গোসাই, সেখানে যাওয়ার মতো যোগ্যতা নাই, কিন্তু নষ্ট করার মতো যোগ্যতা আমাদের আছে। আমাদের মতো পশুদের নষ্ট করার যোগ্যতা আছে, কিন্তু ভালো জিনিসটাকে মানুষকে তুলে দেওয়ার মতো যোগ্যতা নেই। তারক গোসাই লেখলেন যে ওই রূপে একবার নয়ন দিয়ে আমি আর ঘরে যেতে পারি না। তাহলে মহাপ্রভুর কত রূপ! আজকে মহাপ্রভু হরিনাম সংকীর্তন করিতে করিতে হাঁটছে, লাখো লাখো ভক্ত ছুটেছে, এক দুজন নয়, লাখো লাখো ভক্ত পিছনে ছুটেছে। কিন্তু হঠাৎ করে জমিদার প্রতাপরুদ্র, লীলাটাকে কিন্তু একটু আস্বাদন করতে হবে সবার। জমিদার প্রতাপরুদ্র তাকিয়ে দেখতে পায় তারই রাজপ্রাসাদের পাশ দিয়ে লাখে লাখে লোক ছুটে চলেছে। কে যেন এক নবীন বয়স, মস্তকে চাচর কেশ, কি অপরূপ বেশ, আলোকিত পথময়,
নেচে নেচে হরিনাম গাহিয়া যায়। প্রতাপরুদ্র মনে মনে চিন্তা করছে, তাই তো, আমি এই রাজ্যের রাজা, আমি জমিদার। তখন তো রাজা না, তখন জমিদারই প্রথা। আচ্ছা, জমিদার, আমি ডাক দিলে তো এত লোক ডেকেও আনতে পারি না, কত খাবার দেই। আর যাদের ধন আছে তাদের কিন্তু একটু অহংকার আছে, যাদের টাকা পয়সা বেশি না, এই পৃথিবীতে যারা বিদ্বান, কিছু না বিদ্যার গৌরব থাকে। যার রূপ ভালো তার রূপের গৌরব, যে বড় কুলে জন্ম অর্থাৎ উচ্চ বংশে জন্ম তার বংশের গৌরব, যে ধনাঢ্য ব্যক্তি তার ধনের গৌরব থাকে না বাবা, জাতের গৌরব। কোনোদিন কোনো কুলীন ভগবানকে পাইনি। কুল বিদ্যা বিনাশ না হলে কোনোদিন গৌরের কৃপা পাওয়া যায় না। মায়ার কুলকে পরিত্যাগ করে অকুলের জন্য যে অকুল সাগরে সাঁতার দিতে পারে, আমার গৌর হরি তাকে দুহাত পাশরিয়া বুকে টানিয়া লয় সত্তরে। মহাপ্রভু হেঁটে যাচ্ছে, একই আমার ডাকেও কোনো লোক আসে না। কে? জমিদার প্রতাপরুদ্র তার এক প্রজাকে ডেকে বলছে, এই কি পাওয়ার আশায় ছুটে চলেছিস ওই নবীন সন্ন্যাসীর পিছনে? আমি ডাকলেও তো আমার রাজপ্রাসাদে তোর আসতে সময় পাস না। মহারাজ, ওই বদনের দিকে তাকিয়ে আর জগতের যেন সব ভুলে গেছি। আর জানুন, আমি লোকমুখে শুনেছি উনি নাকি সাক্ষাৎ ভগবান, তাই উনার চরণ প্রান্তে ছুটে যাওয়ার জন্য, যে ভগবানের চরণ তরিতে যেন নিজেকে সমর্পণ করতে পারি। গৌরা জানুন, আমি নয় শুধু, কত বিদ্বান ব্যক্তি ওই চরণ ধুলি পাওয়ার লালসায় দেখুন ছুটে চলেছে। কত কুলীন ব্রাহ্মণ কুলকে পরিত্যাগ করে একমাত্র গৌরের চরণে আশ্রয় নেবার নিমিত্তে ছুটে চলেছে। তাকিয়ে দেখুন, উনি সাক্ষাৎ ভগবান। প্রতাপরুদ্র বিশ্বাস করছেন না, উনি সাক্ষাৎ ভগবান বিশ্বাস করছেন না, কিন্তু প্রতাপরুদ্রেরকে কৃপা করার নিমিত্তে গৌর হরি ওখানে আছে। অদূরে গিয়ে কিছু দূর, রাজপ্রাসাদ থেকে কিছু দূরে গিয়ে অবস্থানরত অবস্থায় মহাপ্রভু মাঝখানে বসেছে। আজ সমস্ত ভক্ত বসেছে কেমন? গগনে যেমন চাঁদের উদয় হলেই শোভা পায় না, চাঁদের পাশে যখন তারা থাকে তখন ওই চাঁদের শোভা বৃদ্ধি করে। আজ গৌর চাঁদ যখন বসেছে, ভক্তগণ তারা রূপে চতুর্দিকে বেষ্টিত করে বসে আছে। জমিদার প্রতাপরুদ্র রাত্রে নিশীথে একটু ঘুমাতে পারে। একই আমি এত ডেকেও যাদের আনতে পারিনি, আর যে ডাকছে না তবু তার সঙ্গ ছাড়ছে না, তার চরণ ছাড়ছে না, আর উনি নাকি ভগবান। তাহলে ভগবান যদি হয়, আমি একটু দেখে আসি তো। আমি একটু দেখে আসি উনি কি বাস্তবিক ভগবান কি না। রাজমুকুট, জমিদারি পোশাক পরে গিয়েছে, হাজার লক্ষ লক্ষ লোক, কিন্তু সবাই জমিদারকে দিকে ছেড়ে দিচ্ছে।
কিছু দূরে জমিদার প্রতাপরুদ্র, আর এখানে মহাপ্রভু বসে বসে হরি নাম করছে এবং কৃষ্ণ কথা ভক্ত শনে আলাপনে। প্রতাপরুদ্র গিয়ে যখনই দাঁড়িয়েছে, মহাপ্রভু ভক্তদের ভিড় দেখে একজনকে বলছে, ওই লোকটা কে গো? ওই লোকটা কে বাবা? প্রভু আপনি চিনেন না? ইনি তো আমাদের জমিদার প্রতাপরুদ্র, আমাদের রাজা। মহাপ্রভু বললেন, এই আমি কোনো রাজমুখ দর্শন করি না, আমার কাছ থেকে চলে যেতে বল। আমি কোনো রাজার মুখ দর্শন করি না, আমি কোনো রাজমুখ দর্শন করি না। কিন্তু এই শব্দটা প্রতাপরুদ্রের কর্ণে চলে গেল। প্রতাপরুদ্র চমকে উঠেছে, কি এমন সিংহনাদ ধ্বনি কখনো তো কর্ণে প্রবেশ করেনি। এমন বললেন যে কণ্ঠটা, কিন্তু কণ্ঠের মধ্যে যে মধুরতা আছে, এমন মধু তো কোনোদিন আমি খুঁজে পাইনি। নিশ্চয়ই সবাই যখন বলছে ভগবান, সত্যি সত্যি গৌর হরি, সত্যি ভগবান। সবাই যখন বলছে, হ্যাঁ নিশ্চয়ই উনি ভগবান। ওমান রাজ পোশাক পরিধান থাকলে, রাজ মুকুট থাকলে, এই রাজা হওয়ার কারণে যদি ভগবানের চরণ থেকে বঞ্চিত হতে হয়, কথাগুলো একটু ভালো করে অবলোকন করতে হবে। আমার জীবনে যদি এই রাজ পোশাক আর রাজা হওয়ার কারণে যদি আজ গৌরের চরণ না পাই, তাহলে এই রাজ প্রাসাদ দিয়ে আমি কি করব? মনে খুব যন্ত্রণা। চলে গেলেন মহাপ্রভু, ওইখানে অবস্থান করছে। প্রতাপরুদ্র আর ঘুমাতে পারছে না। প্রতাপরুদ্রর মনে পড়ে গেছে ভাগবতের উপাখ্যান। উদ্ধব যেদিন ব্রজে গমন করেছিল, নন্দ মহারাজকে প্রবাদ মানাবার জন্য উদ্ধবের চেহারা আর কৃষ্ণের চেহারায় প্রায় এক। উদ্ধব যাওয়াতে নন্দ মহারাজ ভেবেছিলেন আমার কৃষ্ণই বুঝি ব্রজে ফিরে এসেছে। যখন নন্দ মহারাজ কৃষ্ণ জ্ঞানে জড়িয়ে ধরতে গিয়েছিলেন, সেদিন উদ্ধব বলছে, মহারাজ আমি আপনার কৃষ্ণ। কৃষ্ণ না বলতে পারিনি, শুধু বলছে আমি আমার কৃষ্ণ, আমি আপনার কৃষ্ণ। তখনই বললেন, বাবা জানো, তোমার মতো আমার একটা ছেলে ছিল, নাম ছিল তার কানাই। জানো বাবা, আমার বুকটাকে, আমার এই খাঁচাটাকে শূন্য করে কানাই ফাঁকি দিয়ে মথুরায় গিয়ে শুনেছি রাজা হয়েছে। হরি বল, হরি বল। কানাই হয়তো রাজা হয়ে আমাকে ভুলে গেছে, কিন্তু আমি তো তাকে কোনোদিন ভুলতে পারবো না। সে তো আমার ভোলার নয়, আমি তাকে ভুলে যেতে পারবো না। সেদিন নন্দ মহারাজকে সান্ত্বনা দেবার নিমিত্তে উদ্ধব বলছে, মহারাজ আপনি কাঁদছেন কেন? মহারাজ বললেন, কাঁদবো না। উদ্ধব, তোমার পরিচয়টা দিয়েছো, আমি শুনেছি তুমি বৃহস্পতির শিষ্য, তো তুমি পণ্ডিত। আমি কাঁদবো না? যে পিতার পুত্র হারিয়ে যায়, সে পিতা কি না কেঁদে থাকতে পারে? মহারাজ আপনি কাঁদছেন, এই কৃষ্ণ তো আপনার পুত্র নয়। তাহলে আমার পুত্র নয় কে? মহারাজ এই কৃষ্ণ সাক্ষাৎ ভগবান। অমনি নন্দ মহারাজ মাটিতে পড়ে গেলেন, আরো চিৎকার করে কাঁদছে, বললেন, উদ্ধব
তুমি মূর্খ। ভেবেছিলাম তুমি পণ্ডিত, আমি দেখছি তুমি মূর্খ। তুমি আমার কাটা ঘায়ে লবণের ছিটা দিলে। উদ্ধার, এতদিন আমার একটা ব্যথা ছিল, একটা শোক ছিল, আমার পুত্র। এতদিন শুধু আমার যন্ত্রণাটা, আমার চোখের জল ঝরেছে পুত্র হারিয়ে। আর তুমি বললে আমার কৃষ্ণ নাকি ভগবান। উদ্ধব, যদি কৃষ্ণ সত্যিকারের ভগবান হয়, এতদিন আমার পুত্র হারা শোক ছিল, আর আজ তুমি বলছো নাকি ভগবান, তাহলে আজকে আমি ভগবানকে চিরতরে হারিয়ে ফেলেছি। আমার জীবনে আর কি আছে বলো? উদ্ধব, যে জীবনে ভগবানকে হারাতে হয় সে জীবনে প্রাণ রেখে আর কোনো লাভ হয় না। এই কথাটাকে স্মরণ করে প্রতাপরুদ্র কাঁদছে, যদি গৌরহরি সাক্ষাৎ ভগবান হয়, সবাই ভগবানের চরণ পেল, আমি তো পেলাম না। সারাটা রাত দুটি চোখের জলে বক্ষ প্লাবিত করছে। ভোর হতে না হতে সিদ্ধান্ত নিলেন, না না, আমি কাউকে না জানিয়ে চলে যাব, আমি এই রাজ পোশাক আর রাখবো না। গতকাল যে রাজ পোশাকের কারণে ভগবানের চরণ থেকে বঞ্চিত হতে হয়, আমি এই পোশাকখানা রাখবো না। আজকে প্রতাপরুদ্র সমস্ত পোশাক খুলে একখানা শ্বেত বস্ত্র পরিধান করে, রাজ আভরণ সব পরিত্যাগ করে, খালি গায়ে গলদেশে একখানা উত্তরীয় দিয়ে পথে নেমেছে। রাজপ্রাসাদকে পরিত্যাগ করে পথে নেমেছে। পথে নামার সাথে সাথে নিজেকে দেখে মনে মনে ভাবছে, তাই তো, আমাকে যদি চিনে ফেলে, আমার এই নূতন বস্ত্র দেখে যদি চিনে ফেলে, তাহলে তো আজও আমি আমার গৌরহরির চরণ পাবো না। যা গৌরহরি, তুমি তো এই পথ দিয়ে হেঁটে গিয়েছো, আমার জীবনে ওই রাজ পোশাক পরে আমি জমিদার হয়ে কোনোদিন কোনো সাধুগুরু বৈষ্ণবের চরণে একটা প্রণাম করিনি। আমি জীবনে কোনো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখিনি। এই রাজপথ দিয়ে তুমি হেঁটে গিয়েছো গৌরহরি, তোমার চরণের ধুলি কণা তো এখানে লেগে আছে। প্রতাপরুদ্র ওই ধুলার মাঝে নিজের দেহ কানা গড়াগড়ি দিচ্ছে। ধুলার মাঝে ধূসারিত হয়ে গেছে, এত পরিষ্কার বস্ত্রখানা মলিন করে দিয়েছে, নিজেকে যাতে না চিনতে পারে ওই ভক্ত পদ ধুলি দিয়ে নিজের আবরণটাকেও, নিজের মুখ চোখ সব ঢেকে দিয়েছে। আর ওই চরণধুলি সারা অঙ্গে মেখে ছুটেছে, কিন্তু ধুলি মাখলেও তো যারা তার রাজ্যের সবাই তো চিনে। মহাপ্রভু, মহাপ্রভু হরি কথায় মগ্ন আছি। ইতিমধ্যেই
পুত্র কি উপনীত হয়েছে। মহাপ্রভুর সামনাসামনি একটু দূরে দুটি চোখের জলে ভেসে যাচ্ছে আর বলছে, গৌরী হরি, আমাকে তোমার চরণ থেকে বঞ্চিত করে দিও না। এই জগতে তো এতদিন ঔষার্য নিয়ে পড়েছিলাম, আমি তোমাকে চিনতে পারিনি। আজ তুমি কৃপা করে একটিবার তোমার চরণে আমাকে স্থান দিও, আমাকে বিমুখ করে দিও না। দুটি চোখের জলে প্লাবিত হচ্ছে। ভগবান সব সইতে পারে, কিন্তু ভক্তের চোখের জল কোনোদিন ভগবান সইতে পারে না। মহাপ্রভু যখন চোখ পড়েছে প্রতাপরুদ্রের পানে, মহাপ্রভু এক ভক্তকে ধাক্কা দিয়েছে। ওই ভক্ত কে গো? এক ভক্ত বলে উঠেছে, কেন প্রভু চিনেন না? আমাদের জমিদার প্রতাপরুদ্র। দৌড়ে এসে প্রতাপরুদ্র মহাপ্রভু চরণে পড়ে গিয়ে বলছে, না না প্রভু, ওরা মিথ্যা বলছে। জানো প্রভু, ওরা বড় মিথ্যাবাদী, ওরা মিথ্যা বলছে। যে জমিদার প্রতাপরুদ্র ছিল না, সে গতকাল মারা গিয়েছে। আর আজকে তোমার চরণ প্রান্তে তিন ভিখারি, দিনহীন কাঙাল প্রতাপরুদ্র এসে দাঁড়িয়েছে। দয়াময়, ও দয়াময়, এই ভিখারিকে তুমি নিরাশ করো না, তোমার চরণ থেকে বঞ্চিত করে দিও না। আর জানো, দয়াময় গৌর হরি, দয়াময়, আমার সব কেড়ে নাও, আমার সব কেড়ে নাও, কিন্তু তোমার চরণ থেকে আমাকে তোমার চরণ ছাড়া করো না। কেন জানো? এ জগতে আজ আমি রিক্ত হস্তে দাঁড়িয়েছি। আজ আমি রিক্ত হস্তে দাঁড়িয়েছি গৌর হরি। আজ যদি তুমি তাড়িয়ে দাও, বলো তোমার চরণ ছাড়াই আমি আর কোথায় যাব? বলো বলো তোমার চরণ ছাড়া আমি কোথায় যাব? বলো তোমার চরণ ছাড়া আমি কোথায় যাব? ওরে আমি কোথা গিয়ে হরিবল আমার এই প্রাণ জুড়াবো? জগতে তোমার চরণ ছাড়াই আমি আর কোথায় যাব? বলো বলো কোথা কি তাই গৌর হরিব তোরা প্রাণ জুড়াব তোমার চরণ ছাড়া। বলো বলো তোমার চরণ ছাড়া আমি কোথায় যাব?
আমি কোথায় যাব, আমি কোথা গিয়ে জীবন এই পুরা প্রাণে জোরাবো। তোমার চরণ ছাড়া আর আমি, বলো তোমার চরণ ছাড়া আমি কোথায় যাব? আরে কোথায় যাব, এ জগতে আমার আশ্রয় মাত্র, ওরে আমার আশ্রয় কেবল তোমার যুগল চরণ। আমি তোমার চরণ ছাড়া প্রভু আর কোথায় যাব? বলিয়ে জগতে আমার আশ্রয় কেবল তোমার যুগল চরণ। আমার আশ্রয় কেবল তোমার যুগল চরণ। ওগো তোমার যুগল চরণ, তোমার চরণ ছাড়া, বলো বলো তোমার চরণ ছাড়া আমি কোথায় যাব, আমার আশ্রয় কেবল তোমার যুগল চরণ। তোমার যুগল চরণ, তোমার চরণ ছাড়া আমি কোথায় যাব? তোমার ওই চরণ ছাড়া আমি আমি কোথায় যাব, প্রভু তোমার চরণ থেকে আমায় ফেলে দিও না। তোমার চরণ থেকে আমায় ফেলে দিও না, প্রভু তোমার চরণ থেকে আর হরি আমায় ফেলে দিও না। ওরে আমি বহু জন্মে গাই গৌর হরিব, ওরে বহু জন্মে অপরাধী বলি তোমার ওই রাঙা চরণ থেকে আমায় ফেলে দিও না। ওই আমি বহু জন্মে বহু জন্মের অপরাধী বলে ওই আমি অপরাধী, তোমার চরণ থেকে তোমার চরণ থেকে আমায় ফেলো না হে। আমি বহু জন্মে দয়াময় একটিবার আমাকে কথা দাও, এই জগতে আমার বলতে যা ছিল সব ফেলে এসেছি, আমি বড় আশায় বুক বেঁধে তোমার চরণে এসেছি।
ফেলে যেও না। হরি বল, হরি বল। আমাকে কথা দাও, কথা দাও, তোমার ওই চরণ তরিতে আমাকে আশ্রয় দেবে, আশ্রয় দেবে। একটিবার আমার মিনতিটুকু তোমার চরণে রাখো, চরণে রাখো। আমার রাজ অভিমান পরিত্যাগ করে যেন আমি তোমার চরণের দাস হতে পারি, পারি দাস। আমি যেন শ্রীকৃষ্ণ চৈতন্য নাম পদরে ভরে গাহিতে পারি, গাহিতে পারি। তুমি আমাকে একটিবার দয়াময়, আমাকে ছেড়ে দিও না, আমাকে তোমার চরণে রেখো, আমাকে ছেড়ে দিও না দয়াময়। চৈতন্য চরিতামৃতে স্পষ্টভাবে মহাপ্রভু বললেন, আমি রাজমুখ দর্শন করি না। আর আমাদের বৈষ্ণব সমাজ, আমাদের সাধু সমাজ ওই 10,000, 20,000, 50,000 টাকার লোভে রাজনৈতিক নেতার পা চাটা কুকুর হতে চলছে। বৈষ্ণব ধর্ম কোনো নেতার পা চাটার জন্য আমার জন্ম হয়নি, আমার জন্ম হয়েছে ঈশ্বর ভজনের জন্য। বলো না গো রাধে রাধে। আমার জন্ম কোনো নেতার দাসত্ব করার জন্য নয়, আমার জন্ম হয়েছে আমার সৃষ্টিকর্তার ভজনের জন্য। বলো না গো রাধে। এজন্য আমাদের সমাজ কুসংস্কার মুক্ত হতে হবে। কুসংস্কার থাকলে কোনোদিন সঠিক ধর্ম খুঁজে পাওয়া যায় না। অন্যের দাসত্ব নয়, একমাত্র গুরু গোবিন্দের দাসত্ব, একমাত্র গুরু গোবিন্দের দাসত্ব ভিন্ন জগতে আমরা কোনো দাসত্ব করব না। বলো না গো রাধে। মনে থাকবে তো? দেখুন, না বলে পারছি না, সিলেটে একটা ঘটনা ঘটেছে। সিলেটে জানেন তো কাদের পিছনে, কোন নেতার পিছনে, কোন নেতাকে বিশ্বাস করবেন? সিলেটে ফাহিম চৌধুরী, ফাহিম একজন শিল্পপতি। তার কাছে সনাতনীরা হয়তো কোনো ভদ্রলোক একটা মন্দির নির্মাণের জন্য কোনো অনুদান চেয়েছে। সে ডাইরেক্ট বলেছে খ্রিস্টানের গির্জা এবং সনাতনীদের মন্দিরে সে টাকা দেবে না, অন্য খাদে তাকে খাওয়ার জন্য চাল কিনে দিতে পারে, তাকে অন্য কিছুভাবে সহযোগিতা করবে, কিন্তু কোনো ধর্মীয় কাজে সে 1 টাকাও দেবে না। কথাটা ভালো করে খেয়াল রাখবেন। তাহলে এই ফাহিম চৌধুরী যে কথাটা বলছে ভাইরাল হয়ে গেছে, ভাইরাল মানে জগতে জেনে গেছে। আমি ফাহিম চৌধুরীকে জানাতে চাই, এই বাংলাদেশের গায়ে কবরস্থানও হিন্দুর জায়গায় আছে, মসজিদ হিন্দুর জায়গায় আছে। এই যে আমাদের ধারের কাছে একেবারে বাড়ির পাশে যেখানে আমরা রাজৈর থানা বলি, রাজৈর থানায় এই গোপালগঞ্জ কেজেএস স্কুলের মধ্যে, ওটা হিন্দুর সম্পত্তি, ওখানেও মসজিদ আছে, আছে না? তো তোমার যদি ধর্মে নিষেধ থাকে, তাই তোমার ধর্মে কি শিখিয়ে দিয়েছে তাহলে হিন্দুর জায়গায় মসজিদ করো? এটাও তো তাহলে হিন্দুকে যদি তুমি 10 টাকা দিয়ে সহযোগিতা না করতে পারো, তার উপাসনালয় দেবা না, তাদের ধর্মীয় কাজে দেবা না, তাহলে হিন্দুর জায়গায় মসজিদ এবং হিন্দুর জায়গায় মাদ্রাসা, হিন্দুর জায়গায় ভোগ জবরদখল, হিন্দুর জায়গার উপরে এই কবরস্থান গোরস্থান আছে, কুমিল্লায় আছে না? আমি নিজে দেখে এসেছি সনাতনীদের জায়গার উপরে। তাইলে ওনার এখন উচিত না এই বাংলাদেশে গভর্নমেন্টকে বলে হিন্দুর জায়গা পরিষ্কার করে দেওয়ার কথা বলা? ও সিন্নি দেখলে মোল্লার মার, মুগুর দেখলে আমরা না, না এই কথা বললেই গোপীনাথ ভালো না।
আমি জানাতে চাই, এই যে কিছু পলাশবাড়িতে, গাইবান্ধা পলাশবাড়িতে হরিদাস বাবু যে করে হোক, সে আয়ের উৎসাহ আছে, সে ব্যবসা করে, যেভাবে হোক তার আয় আছে, সেভাবে সে কোটিপতি হোক, কোটিপতি হোক। এই বাংলাদেশে টাকা মারা মন্ত্রী মিনিস্টার কত আছে, তাদের পিছনে তো লাগেননি, কোনো ধর্মীয় নেতারা লাগেননি, কিন্তু পলাশবাড়িতে হরিদাস বাবু রাম মূর্তি করবে, সেটা করতে দেওয়া হবে না বাংলার গায়ে। আপনারা মিটিং মিছিল করলেন, এই যে শয়তানগুলো রাম মূর্তি করা যাবে না, এই শয়তানগুলো রামিসাকে ধর্ষণ করলো, সে সময় এই চোরের বেটাগো পাওয়া যায়নি, এই চোরগুলাকে পাওয়া গেছে, সেই সময় এগুলো নামেনি। কিন্তু ধর্মীয় দিকে দ্বন্দ্ব বাঁধাবার জন্য, বাংলাদেশে যাতে সনাতনীরা না থাকতে পারে, সনাতনীদের আঘাত করার জন্য এই চোরগুলো ধর্মের নামে এরা অধর্ম প্রচার করে ধর্মে দাঙ্গা বাঁধাবার জন্য এদের জন্ম হয়েছে। তাই আমি মাননীয় তারেক জিয়াকে, আমাদের প্রধানমন্ত্রী যিনি এখন বর্তমান আছেন, তিনি যারা এই যে ধর্মীয় উস্কানি দিয়ে কয় চিন্ময়কে আজকে 2 বছরের উপরে হয়ে গেল, সে রাষ্ট্রদ্রোহী নয়, কোনো ধর্মদ্রোহী নয়, তাকে আটকিয়ে রাখা হয়েছে। এটা তারেক জিয়ারই ব্যর্থতা নাকি এখন বর্তমান আমি জানি না, তাহলে তারেক জিয়া রহমানের কি ব্যর্থতা কিনা জানি না। তিনি বিক্রমপুরীকে খালাস দিলেন, তিনি ধর্ম অবমাননা, উস্কানি দাতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে তিনি জড়িত, তার অনেক মামলা আছে, তিনি মুক্তি পেলেন, কারা মুক্তি পেলেন। অথচ চিন্ময় কৃষ্ণ দাস একজন বৈষ্ণব, একজন সাধু, তাকে মুক্তি দেওয়া হচ্ছে না। এটা যদি 2-1 মাসের মধ্যে যদি মুক্তি না দেয়, তাহলে বুঝবো আমাদের প্রধানমন্ত্রীরও কারসাজি আছে। কারণ তাইলে তিনিও চায় না আমরা সনাতনীরা বাংলাদেশে থাকি, কারণ তিনি ইচ্ছা করলে এই নিরপরাধ ব্যক্তিকে মুক্তি দিতে পারে কি না? কিন্তু দেখুন, আজকে আমের নাম পাল্টাতে চায়, এরাও ধর্মীয় উস্কানি। রামের মূর্তি হবে না, আরে বেটাবু কাচন্ডি, রামের মূর্তি, রাম রাজত্ব হলে পৃথিবীতে শান্তি হয়। রাম রাজত্বের সময় যত শান্তি ছিল, এই রাবণের রাজত্বে তত শান্তি ছিল না। তুমি রাম রাজত্ব চাও না, রাবণের রাজত্ব চাও? রাবণের রাজত্ব চাও? তাহলে তুমি সন্ত্রাসী। সন্ত্রাসীর কথায় বাংলাদেশ চলবে নাকি? তাই সনাতনী জাতি সব সময় একটা জিনিস লক্ষ্য করবে, আমরা কোনো ধর্মকে নিন্দা করি না, কিন্তু আমি করজোরে অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রীকে, যারা এই সন্ত্রাসী কার্যকলাপ করে সনাতনীদের অত্যাচার করা হচ্ছে এবং সনাতনীদের বিঘ্ন ঘটানো হচ্ছে, সনাতনীদের ধর্মে আঘাত করা হচ্ছে, এগুলো থেকে বিরত রাখুন। এবং আমি মনে করি বাংলাদেশের জন্য এটা মঙ্গল হবে। আর যত সনাতনীদের প্রতি অত্যাচার বাড়বে, তত বাংলাদেশের জন্য অমঙ্গল আসবেই, বিনাশ হবেই। যদি সনাতনীদের প্রতি অত্যাচার হয়, তাহলে বিনাশ হবে। সনাতনী নিরহ জাতি, এরা কোনো যুদ্ধ চায় না, সংগ্রাম চায় না, এরা শুধু নিজেরা শান্তিতে একটু বসবাস করতে চায়, পিতৃভিটাকে হারাতে চায় না, পিতৃভূমিকে। এই যত অধিকাংশ ভারত বর্ডারে আসছে, তাদের বাড়ি খুলনায়, সাতক্ষীরায়, এই গোপালগঞ্জে, অমুক জায়গা, কি এগুলো পাওয়া যাচ্ছে না? কিন্তু সনাতনীরা যেতে চায় না, তাদের জোর করে তাড়ানো হচ্ছে। সনাতনীরা বাংলা, তারা জন্ম মাটিকে জননী জন্মভূমিচ্চ স্বর্গদপি গরীয়সী, স্বর্গের চেয়েও দামি স্থান মনে করে সনাতনীরা তাদের জন্মভূমিকে। কিন্তু সেই স্বর্গ স্থানকেও আমাদেরকে পরিত্যাগ করার পাইতারা চলছে। এজন্য সমস্ত সনাতনীরা, আপনারা ফেসবুক যারা ব্যবহার করেন এবং যুব সমাজ, কোনো ধর্মের নিন্দামন্দ করা যাবে না, তবে আমার ধর্মের প্রতি যদি আঘাত আসে, রুখে দাঁড়াতে হবে। বলো না গো রাধে রাধে। কি পারা যাবে তো? আচ্ছা, মিলনের আগে তোমরা একটু যাও, ভক্তরা যদি দক্ষিণা 2-1 পয়সা দেয়, যাও। হ্যাঁ, আর একটা কথা বলবো, যদিও ভক্ত সংখ্যা আমি কম মনে করি না, এই দুর্যোগের মধ্যে অনেক হয়েছে, এই দুর্যোগে অনেক হয়েছে। এই জলিরপাড় গৌরগোবিন্দ সেবা আশ্রমের পক্ষ থেকে এই আশ্রমকে পুনর্জীবিত করতে হবে। এবং রিপন বাবাকেও বলবো, যুব সমাজের হাতে যদি কর্তৃত্ব না যায়, তাহলে কোনো কিছুই করা সম্ভব না। তাই আমার রিপন বাবাও যুবক, এই যেটা কিছু ছিল না, আজকে নাট মন্দির হয়েছে, ভক্ত নিবাস হচ্ছে, এখানে শুধু এ নয়, ছাত্র নিবাস করার প্রয়োজন আছে। যেন এখানে হিন্দু প্রধান এলাকা, এই মন্দিরে যেন 10টা ছাত্র থাকে, 10টা ছাত্র থাকবে,
যাদের নির্ধারণ থাকবে ওরা উপাসনা করবে এবং স্বধর্ম চর্চা করবে, নাকি? রাধে রাধে। আর সমস্ত ভক্তদের প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ না পেয়ে কেউ যাবে না। আর মায়েরা একা একা এদিক ওদিক যাবে না, সাবধান থাকবে। আর দ্বিতীয়ত আর একটা কথা করছি, মিলনটা না দিয়ে কেউ যাবেন না, মিলনটা দিয়ে নেই তারপরে উঠবেন। রাধে রাধে। আর যে কথাটা বলতে চাচ্ছি, জলিরপাড়বাসী কান পেতে শুনে রাখতে হবে। জলিরপাড় কলিগ্রাম যারাই আছেন, আমরা যারা সনাতনী, মত বহুবিধ থাকতে পারে। কেউ শিব ভক্ত, গণেশ ভক্ত, কালী ভক্ত, ইউরাকান্দির ভক্ত, গণেশ পাগলের ভক্ত থাকতে পারে, কিন্তু মূল একটা থাকতে হবে যে আমরা সনাতনী। যদি সনাতনকে কেউ অস্বীকার করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। সে যদি বৈষ্ণব হয় তার সাথে সম্পর্ক নাই, মতুয়া হইলেও সম্পর্ক নাই, ওই পাগল ভক্ত হইলেও সম্পর্ক আমরা রাখবো না তাদের সাথে। তাদের সাথে সম্বন্ধ পর্যন্ত করা যাবে না, ছেলে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। কারণ যারা সনাতন ধর্মকে অস্বীকার করবে, সনাতন ধর্মে জন্মগ্রহণ করে, তাদের সাথে আমাদের আত্মীয়তা পর্যন্ত করা যাবে না। আর একটা কথা বলছি, কলিগ্রাম, বানিয়াচর, জলিরপাড়, চামটা, ভেন্নাবাড়ি এর মধ্য দিয়ে যারা গরিব, অনেক হিন্দু লোভের বশীভূত, দুটো শাড়ি 10,000 টাকা এর লোভে বাচ্চাগুলো, কেউ স্বামী মরে গেলে মায়েরা এবং গরিব হলে পরে খ্রিস্টানদের গির্জায় দেওয়া হয়, মিশনে দেওয়া হয়। আপনাদের চরণে হাত রেখে বলছি, একটা সনাতনী বাচ্চা কোনো হিন্দুর কাছে দেবেন না। আমি কথা দিচ্ছি, আমার দেহে প্রাণ থাকা অবধি আমার রক্ত বিক্রি করলে ওদের খাবার তুলে দেব। আপনারা মন্দিরে আমার সাথে যোগাযোগ করে বাচ্চাগুলো দিয়ে দেবেন। হরিবল হরিবল। একটা বাচ্চা হিন্দুদের দেওয়া যাবে না, অন্য ধর্মে দেবেন না। আমি কথা দিচ্ছি, আমার দেহে যতদিন প্রাণ থাকবে আমি চেষ্টা করব ওদের মুখে দুটো অন্ন তুলে দেবে, গৌর হরিই দেবেন, আমি শুধু উপলক্ষ। কিন্তু আপনারা আপনাদের এই অঞ্চলে প্রয়োজন বোধে যা করা লাগে তাই করে, যদি কোনো মা দিতে চায় বাচ্চা, ওই মার কাছকে জোর করে এনেও আমাদের আনতে হবে। তবু স্বধর্ম রক্ষা করা একান্ত দরকার কি না? কলিগ্রামের বাবারা আছেন, আমার এই মেসেজটা সব জায়গা পৌঁছিয়ে দিবেন। এই কলিগ্রাম, বানিয়াচর, এই তালবাড়ি এই অঞ্চলে কোনো খ্রিস্টান ছিল না, কোনো খ্রিস্টান ছিল না। এই খ্রিস্টান করা হয়েছে হীরা, বারোই, মণ্ডল, গুলদার, বিশ্বাস, এই সবগুলোকে খ্রিস্টান বানানো হয়েছে। এই লোভের বশীভূত হয়ে এরা খ্রিস্টান হয়েছে। এই লোভকে সম্বরণ করুন, স্বধর্ম রক্ষা করুন, না হলে আপনার অস্তিত্ব থাকবে না। আর যারা স্বধর্মকে পরিত্যাগ করে, জারজেরও তবু একটা গণ্য আছে, কিন্তু যারা নিজের ধর্মকে ত্যাগ করে, ওই জারজের তে নিকৃষ্ট তারা, যারা নিজের স্বধর্মকে ত্যাগ করে। কথাটা বুঝতে চেষ্টা হয়েছে তো? রাধে রাধে। কথাটা কি বুঝতে পারছি? কি যুব সমাজ, যারা যুবক আছে, এদের কিন্তু মাঠে নেমে কাজ করতে হবে নিজের জাতি রক্ষা করতে হলে। কোনো একটা সন্তান যদি পরিচয়, পিতার পরিচয় বিহীনও যদি সনাতন ধর্মের কোনো সন্তান থাকে, আমি পিতার পরিচয় দিয়ে তাকে প্রতিপালন করব আমার দেহে যতদিন প্রাণ আছে। তবু সেই সন্তান অন্য ধর্মে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কি মনে থাকবে তো? আর আজকে একটা মহাজন পাইছি, সামনে আমার কাঞ্চন বাবা আছে। জীবনে কোনোদিন কোনো কথা বলি নাই, আমি তার ঘরের সাথে, তাদের দেশে থাকি, আমার কোনো দেশ বাড়ি কিছু নাই। তা আমি তাদের ঘরের কাছে থাকি, তারে ভগবান দুটো কন্যা সন্তান দিয়েছে, নাকি 3টা। তাই একটা মনে হয় পাত্রস্থ ঠিক হয়ে গেছে, মহাপ্রভু কৃপা করে দেবে। তো মহাপ্রভু তাকে বড় কন্যা, যার সাথে সম্বন্ধ, আমার কাছে সরাসরি না বললেও যতটুকু একদিন একটু বলছে, যেটুকু বুঝে নিচ্ছি, তাতে ভগবানের ইচ্ছে ভালো সৎ পাত্রেই যাচ্ছে, তারও কিছু অভাব নেই, মহাপ্রভু তার কিছু অভাব রাখে নাই। তবে কীর্তন তো দেয়, বাবা কীর্তন দেয়, লীলা কীর্তন দেয়, মাঝে মাঝে উৎসব করে। এই উৎসবে কমাই দিয়াও জাতি গঠনের জন্য কোনো জায়গা হলে পরেও কিছু দান করতে হবে। এইটা হইল আমার বাবার প্রতি অনুরোধ, যে কীর্তনে দিয়া, ওই হরে কৃষ্ণ দিলাম, পাড়া খাওয়া মানুষ দিয়া, এতে জাতির মুক্তি আসবে না। আপনার নাম ওই, ওরা বাড়িতে বাইরে গেলে আবার বেশি টাকার বায়না পেলে তাগো কথা বলবে। আর যদি জীবনে 1 বিঘা সস্তা জমি ওই হিন্দু এলাকায়, নম এলাকায় কিনে দিয়েও যদি একটা অনাথ আশ্রম, একটা ডিভোর্সি নারী এবং বিধবা নারীদের জন্য যদি একটা আশ্রমের ব্যবস্থা করেন, এই পৃথিবী যতকাল থাকবে আপনার পিতৃপুরুষের নাম ততকাল থাকবে। হরিবল হরিবল। এজন্য
আপনি ইচ্ছা করলে পারেন, আরো আপনি কয়জন দাতাকে নিয়া এইটাকে গঠন করার দায়িত্ব আজকে এই ভরা সবাই আপনার উপর রাখলাম। এইটা একটু চেষ্টা করবেন। কি রাধে রাধে, আপনারা একমত তো? আর জলির পাড়েও যারা মহাজন আছেন, আপনাদের আমাদের জাতি গঠনের জন্য অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রম এবং বিধবা ডিভোর্সি নারী যারা ডিভোর্স দিয়েছে, কিন্তু নারীটা সমাজে আমাদের একজনের বাড়ি থাকলে আর সমাজ নষ্ট হবে, কি হবে কি না? কামনা তো সবারই আছে, যাতে একটা ওই ডিভোর্সি আশ্রম থেকে আমাদের যদি কোনো একটা পুরুষের প্রয়োজন হয়, আমরা ওখান থেকে মেয়েটাকে বিবাহ দেব। বিধবা বিবাহ প্রচলন আছে, যেভাবে যে যায় আমরা এটা চেষ্টা করব। এই সংকল্প নিয়েছি, বোধ হয় 2-1 বছরের মধ্যে আমাদের বাস্তবায়ন যদি আমরা করতে পারি, চেষ্টা করব। বলো না গো রাধে রাধে। যদি দেহে প্রাণ থাকে চেষ্টা করব। এই সমাজকে আমাদের পরিবর্তন করতে হবে। নামযজ্ঞ দিলাম, নামযজ্ঞ দিয়ে কি হয়েছে জানেন? শুধু হিংসা, মারামারি, পদ নিয়ে ঠেলাঠেলি। এই যত কীর্তনাঙ্গন দেখছেন না, প্রত্যেকটা কীর্তনাঙ্গন যে রাজনীতি আর শয়তানি। এই শয়তানগুলো দল বেঁধে সুদেও টাকা লাগায়, কালেকশন করে নামযজ্ঞের টাকা। মন্দিরের কমিটি নিয়ে মাথা বাটাবাটি, মামলা মকদ্দমা হয়। এই শয়তানগুলো কি লোভে মারামারি করছে? কি লোভে? নিশ্চয়ই ওই টাকা লুটে খায়। ওই মন্দিরে টাকা আসে, অর্থ আসে, ওই টাকা লুটে খাওয়ার জন্য পোস্টারিং করে, ইলেকশন করে বদমাইশের দলেরা। এরা ধার্মিক না, এরা হচ্ছে চোর, ছেচর, বাটপারের দল। এই মন্দিরের কমিটি নিয়ে মারামারি করে যেগুলো, এগুলো বাটপার। ঠিক এজন্য এই সব করতে হবে। নাম নিজে করেন, নাম দেওয়ার চেয়ে নাম নিজে করা শ্রেষ্ঠ। দেওয়ার চেয়ে নাম নিজে করা শ্রেষ্ঠ। কি আমার কথায় কি কষ্ট হচ্ছে নাকি? নাম করতে হবে, আর সমাজকে কিছু দিয়ে যাওয়া শিখতে হবে, জাতিকে কিছু দেওয়া শিখতে হবে। এজন্য আমি অনুরোধ করব সবাইকে, আমরা যেন জাতি গঠনের দিকে একটু এগিয়ে আসি। এত অর্থ সম্পদ, আপনার ব্যাংক ব্যালেন্স কোটিপতি টাকা, কোটি কোটি টাকা থাকবে, আপনি চোখ বোঝার সাথে টাকা খাবে লোকে আর রক্ত খাবে পোকে। এই কথা চিন্তা করবেন। টাকা থবেন, কাঞ্চন বাবা কয়েক কোটি ধুয়ে যাবে, জামাইরে বাক করা করে নিয়ে একজন যদি একটু চালাক হয়, 3 জামার মধ্যে 3টে মারামারি বাতাবে। আর যদি কিছু দিয়ে যায়, ভগবানের কাছে কাজে লাগবে, লাগবে না? জাতি গঠনের কাজে লাগবে না? তাই এই জন্যই আমি অনুরোধ করব, প্রত্যেকটা যারা একটু অর্থবিত্তশালী আছেন, যাদের একটু অর্থ আছে, আসুন সৎ কাজে কিছু অর্থ আমরা ব্যয় করি, যেন অসৎ প্রবৃত্ততে নয়। যেমন আজকে দেখুন, এই যেখানে বসেছি আমি, গোপীনাথ, এইখানে বসার জায়গা পাইনি, বৃষ্টিতে ভিজে গেছি। কি ভিজেছি না? আজকে আপনাদের অনুদানে এবং এই যুব সমাজের এখন বর্তমান যে কমিটি, এই কমিটির অক্লান্ত পরিশ্রমে আজকে দেখুন ভগবান একটু টিন দিয়ে ওরা ভক্তর বসার আয়োজন করেছে, ভক্ত সেবার আয়োজন করেছে। এই মন্দিরে এই ভাগবত ছিল না, ওরা ভাগবতের ব্যবস্থা করেছে। সম্মুখে আরও আপনাদের কিছু ধর্মীয় উপহার দেওয়ার চেষ্টা করবে, ওদের মনোবৃত্ত আছে। আমি এই জলির পাড়ের বিশেষ করে সবার নাম জানি না, আমার রিপনটাই আমার সাথে যোগাযোগ করে, তাছাড়া আর কোনো কমিটির ছেলে পেলে যোগাযোগ করে না। কেন জানি না, ওরা ভালো, আমি ওদের মনের মতো কি না না কি হয়েছে আমি বুঝি না। আর কেউ যোগাযোগ করে না, ওই পাগলটাই একটু যোগাযোগ করে। এই সনাতন ধর্মের মধ্যে আমি আপনাদের বুঝাতে অক্ষম। হিংসাকে পরিত্যাগ করুন, হিংসাকে পরিত্যাগ করুন। নিজেরা যদি কোথাও আমাদের ভুল ত্রুটি হয়, নিজেরা সমাধান করার চেষ্টা করতে হবে, কিন্তু ঝগড়া করে নয়। বলে না গো রাধে রাধে। আমি চরণে হাত রেখে বলছি, সবাই আমরা পূর্বের হিংসা ভুলে গিয়ে আমরা সঠিক একজন মানুষ হওয়ার চেষ্টা যেন করি। ভক্ত হওয়ার আগে ভদ্র হতে হবে। যদি ভদ্র না হতে পারেন, ওই মালা তিলকধারী ভেগ নিলেও আপনি শয়তানি থাইকে যাবেন, ও ভালো হবেন না জীবন। ভেগ নিলেই কি বৈষ্ণব পাওয়া যায় নাকি? ভেগে বৈরাগ্য নহে, বিনা উপদেশে সাধন সিদ্ধ হয় গুরু কৃপা লেশে। ভেগ নিলেই কিন্তু বৈরাগী হওয়া যায় না। শোনেন, ধর্মটা এমন একটা জিনিস জানেন, শয়তানগুলোও ধর্মে আসে পিঠ বাঁচাবার। আসল ধার্মিক খুঁজে পাওয়া বড় ভার। শয়তানগুলো আসে যে অপকর্ম কুকর্ম করছি, যে পিঠের একটু বাঁচাই। আর ধর্ম হচ্ছে সবচেয়ে বড় ঢাল
শয়তানি ডাকার জন্য। এই ধর্মের ব্যবসা ছাড়তে হবে, ধার্মিক হতে হবে। আর ধার্মিক হতে হলে সততা, নিষ্ঠা, ন্যায় পরায়ণতা হতে হবে। আর কমিটির কাছে আমার নির্দেশ, আগামী দিন হইতে নয়, আজকে হইতে ভোগ রাগ পর্যন্ত, তা শুধু নয়, কমিটিরও কেউ এই আশ্রমের ভিতরে বসে কোনো নেশা করতে পারবে না। আশ্রমের ভক্তবিন্দু যারা, তারাও কোনো বিড়ি সিগারেট পান বিড়ি খেতে পারবে না। এই বাক্য যে না মানবে, গুরুদেবের আশ্রম যে পবিত্র রক্ষা করতে পারে না, ওটা তো সুরের চেয়ে খারাপ, ওটা তো মানুষই না। গুরুপাঠ পবিত্রতা রক্ষা করার দায়িত্ব আপনার আমার সবাই। সনাতন ধর্ম পবিত্রতা রক্ষা করার দায়িত্ব কাদের? আমাদের সবার নয়। এই নেশা খাওয়ার জন্য কিন্তু ধর্ম নয়। আমি সবাইকে অনুরোধ করব। আর আগামী দিন হরিকথা আস্বাদন করাবেন আমারই সিংহাসপদ। আমি ছেলে বলতে পারি না এবং শিষ্য বলার অধিকার নাই, গুরু